দিতে পারলাম না, বাবা বলে মারা গেছে। কত ছেলেরা পিছনে আইসা দোয়া চাই, হুজুর 3 বছর হইছে মালয়েশিয়া পইরা রইছি, খবর পাইছি মা মা গর্ভধারিণী মা কাঁদতেছে এয়ারপোর্ট আইসা, আমারে বিদায় দেওয়ার সময় চোখে ভাসতেছে হুজুর মার চেহারাটা, খবর পাইছি মা মারা গেছে, জানাজায় যাইতে পারলাম না। এইভাবে মা মারা গেল দেখলো না, বাবা মারা গেল দেখলো না, বিদেশ পড়ে রইছি বেশি বেশি রোজগারের জন্য। ও আখিরি নবীর উম্মত, তোমার জন্য আমার নবী কষ্ট করে কত সহজ বেশি রোজগারের পথ দিয়ে গেলেন। আসুন বাবা, কম সময়ে মাইনা বেশি, এই নবীর উম্মতের জন্য। বাবারা ভাইয়েরা, সহজ পথ বলতেছিলাম, মেয়েটার ইন্টারভিউ বাবারে পরামর্শ দিল, সারা রাত নামাজ পড়বে, সারা বৎসর রোজা রাখবে, এমন একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিবেন। এই প্রস্তাব তুলে ধরছেন মজলিসে। যুবকেরা কয় কামই তো না, লজাইগা, এটা কি সম্ভব? একটা যুবক খালি বই দিছে। মেয়ের বাবা জিগায়, বাবা আপনি বৈশা রয়েছেন এই প্রস্তাবে, আপনি কি রাজি? কয় জি, প্রস্তাবে আমি রাজি, সারা রাত্র নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো। ঠিক আছে, ভালো কথা। এই যে একটা ইন্টারভিউ নিয়ে না মহিলা ওহন হওয়া যাইব। আগেকার দিনের মহিলারা নবী চিনছে, নবী মানছে, হেরাই যাইতা ইন্টারভিউ নিছে। নবী চিনে না, নবী মানে না, এই যাইতা ইন্টারভিউ নেওয়ার যোগ্যতা রাখে না। নাম বলবো না, বাহিরে অনেকগুলো দেশ আমি ঘুরি, মুসলিম দেশ, পোশাক দেখলে বোঝা যায় না এটা ছেলে না মেয়ে। জিন্সের প্যান্ট, হাওয়াই শার্ট, ঘুরতেছে। আচ্ছা, একটা সত্য কথা বলবেন, জিন্সের প্যান্ট, হাফ হাতা শার্ট, এটা কি মহিলার না পুরুষের? এটা হেরা যে নিল, কামটা কি বালা করলো? আমরা পোশাক হেরা নিল কি লেগা? হেরাচ্ছে আমরা বালা আছি, আসতে কই হেরা উনাইতাম না, হেরাচ্ছে আমরা বালা আছি। কারণ আমরার কোন পুরুষে কোনদিন কেউ দেখছেন মেয়েদের কামিজ পায়জামা অরুণা লাগায়া ঘুরতেছে? তাহলে হেরাচ্ছে আমরা বালা আছি না বাবা? একবার বলুন আল্লাহু আকবার। তবে হেরারও বালা হতে আনন্দ লাগবো। আইন কেমনে আনন্দ? কোরআন হাদিসে এই পথ দেখাইয়া দিছে। দেখেন কত সুন্দর ব্যাপার, কেমনে যে আনবেন হেরারে। বাজান একটুখানি ভারত যাই, একটুখানি ভারত। বাদশাহী আমল যখন ছিল, বাদশাহ শাহজাহান সাহেবের স্ত্রী মমতাজ বেগমও তো মহিলাওই আছে। মমতাজ বেগম তার স্বামী বাদশাহ শাহজাহানকে ওসিয়ত করছিলেন, স্বামী আমি মমতাজের মৃত্যু হলে আমাকে এমন একজন লোক দিয়া জানাজা পড়াবেন যার জীবনে আসরের নামাজের সুন্নত কাজা হইছে না, আসরের নামাজের ফরজ তো দূরের কথা, সুন্নত কাজা হইছে না, এমন একটা লোক দিয়ে আমার জানাজা পড়াবেন। অহংকার দিনে এমন একটা মহিলা আমরা সারা রায়পুরা থানা জুইরা পাওয়া যাইব? দেখেন এইটা নাই দেখা স্বামী স্ত্রীর মধ্যে কিলা মহব্বত নাই, স্বামী স্ত্রী কিলাকিলিও করেনি বলে হুজুর কেমনে জানেন? আমি তো রায়পুরার ওই কয় না আমার বৈরবী, আমি অহন বীরশ্রেষ্ঠ মতিউরনগরের, আগে রামনগর আছি, অহন বীরশ্রেষ্ঠ মতিউরনগর। কিলাকিলি এমনি করে না যে বউয়ের একটু সাফাটা একটু বেশি, এটারে কিলা। বেচারা সারাদিন কাম করে এসে দুপুরবেলা 3টা বেজে গেছে, ভাত খাইতে এসে ভাত দিয়া যাও, বউ ভাত দিয়া যাও, পাগল হয়ে গেছে গা। জামাই একটা কথা কইছে ভাত দিয়া যাও, এই 5টা কয়ে লেছে, পাগল হয়ে গেছে গা। কামায়ের মানুষে করে না, পাগল হয়ে যাও লাগবো, আইতাছি আমি, বউ
তুমি কাম করছো, আমিও তো কাম করছি, দেখেন কতলি কইছে বেড়া কর আজ যা খাইতাছি না তোরে কিলাই এমনি কিল শুরু করছে। অথচ এই শিক্ষা নবী দিছে না বাজান, স্ত্রীর উপরে হাত তুলুন যাইত না। আর যদি হাত তোলার কাজ করে এই চেহারার উপরে মারুন যাইত না। যদি 2-4টা দেউন লাগে দিয়েন ফিডের মধ্যে এই শক্ত জিনিস দানা এমন এক প্যাকেট টিস্যু পেপার নিবেন গা, 2টা টিস্যু পেপার ফাহাইয়া দড়ি বানাইবেন, বানাইয়া এতানটা 2-3টা বাড়ি দিয়েন, যেমন ব্যথা না পায়। এটা নবীর শিক্ষা। শুধু নবীর শিক্ষা না, আমার আল্লাহ শিক্ষা দিছে। জর্দান গিয়া দেখি আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমা একই পাহাড়ের উপরে, তাদের 2 জনের মাজার, তাদের কোনো ছেলে মেয়ে নাই। বিবি রহিমা স্বামী আইয়ুব আলাইহিস সালামের শরীরে কিরায় জর্জরিত, সারা শরীর কিরায় খাইতেছে, গোশত নাই, কিরা জায়গা। আইয়ুব নবী দইরা আইনা কয় এইদিকে নাই এইদিকে খা, আল্লাহ পাঠাইছে, আল্লাহর মেহমান, যাস কই। বেশি যখন কিরায় চাপ লাগে ব্যথায় ডাকতে থাকে, রহিমা তুমি কোথায়? রহিমা আস্তে আস্তে কাছে আসছে, স্বামী কি ব্যাপার? এই পাশের কিরাগুলো একটু সরাইয়া দাও। রহিমা ভাবলেন আঙ্গুল দিয়ে যদি চাপ দেই পচা গোশত ব্যথা পাবে, কাঠি দিয়ে যদি সরাই তাহলেও ব্যথা পাবে। রহিমা স্বামীর ভালোবাসাই গো, স্বামীর পচা দুর্গন্ধ রহিমার নাকে লাগে না। এই পচা দুর্গন্ধওয়ালা স্বামীকে পাহাড়ে পাঠাইয়া দিছে এলাকাবাসী। রহিমা স্বামীর ভালোবাসা ছাড়ল না। এবার পচা গোশতের কিরাগুলো সরানোর জন্য আঙ্গুল ব্যবহার করলো না, কাঠি ব্যবহার করলো না, মুখের থেকে জিহ্বাটা বাহির করে পচা গোশতের কিরাগুলো জিহ্বা দিয়ে আস্তে আস্তে সরাইয়া দেয়। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন বিবি স্বামীর প্রতি এই ভালোবাসা দেখে। লম্বা ঘটনা, যেদিন আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীর কিরাই খাইলো, জিহ্বার মধ্যে কিরা আক্রমণ শুরু করলো, কিরাই জিহ্বা খাইতে শুরু করলো। 2টা চোখের পানি ছেড়ে একটা চিৎকার মারছে, আল্লাহ রে, জিহ্বাটা যদি খেয়ে ফেলে আমি কি তোমারে ডাকবো না রে আল্লাহ? সারা শরীর খাইলো, ব্যথা নাই, জিহ্বা যদি খেয়ে ফেলে আল্লাহ আমি তোমারে ডাকবো। রে বাবারা, এ আনাম জিহ্বাটা লইয়া কয়টা দিন আমার আল্লাহরে ডাকছো? শেষ রাত্রে দেখবা গাছের ডালের পাখিরা কত সুন্দর করে আমার আল্লাহরে ডাকে। তাদের জন্য আপেল নাই, মালটা নাই, আঙ্গুর নাই, নদীতে মাছ নাই, ধান খেতে ফসল নাই, তাদের মার্কেটে দোকান নাই, ব্যবসা বাণিজ্য নাই। গাছের ডালে বসে পাখিরা যদি এই সুন্দর করে শেষ রাত্রে বসে তার বাসায় আমার আল্লাহরে ডাকতে পারে, ওগো আমার রব, কেমন রব গো তুমি! কিছুই নাই, আমারে খাওয়াইলা, সারা রাত গাছের ডালে ঘুম পাড়াইলা, আগামী কাল সকাল থেকে তুমি আমার খাবারের ব্যবস্থা কইরো। একটা পাখি হইয়া এইভাবে যদি শেষ রাত্রে আল্লাহরে ডাকে, আল্লাহর আদরের মাখলুক, আল্লাহর আদরের সৃষ্টি, আল্লাহর আদরের মানব জাতি হইয়া সে আল্লাহকে ডাকা বলুন দরকার আছে কিনা? আজকে যুবকেরা মাহফিলের আয়োজন করার কারণে আপনারা মাহফিলে বসে দুরূদ পড়েছেন, জিকির পড়েছেন, এমনও মানুষরাই পুরা থানায় আছে আজকে সারা দিনে একটা বার নবীর দুরূদ পড়ার তৌফিক হইছে না। এমন মানুষও আছে সারা দিনে একটা বার আল্লাহ বলে ডাকার তৌফিক হইছে না। পাখিরা ডাকে, আমরা ডাকি না। বাবারা আসুন, আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। একটু লম্বা হয়ে যাইতেছে বাজান, কষ্ট হইতাছে আপনাদের। আসুন মূল আলোচনার দিকে যাচ্ছি। বলতেছিলাম স্বামী স্ত্রী মহব্বত, মারামারি না। মারামারি মারলেও নরম জিনিস দিয়া মারবেন, নবী শিখাইছে। নবীর
শিখাইছে, আমার আল্লাহ নিজেও শিখাইছে। আয়ুব আলাইহিস সালাম আর বিবি রহিমা একই পাহাড়ের উপর দাফন করেছে। তাদের কোনো সন্তানাদি ছিল না, তাদের মাজার জিয়ারত করে আসছি জর্দানের জমিনে। লম্বা ঘটনা। আল্লাহর নবী আয়ুব কোনো এক কারণে রাগ হইয়া বলছে তার বিবিকে, আমি সুস্থ হইয়া লই, আমি তোমার 100 লাঠি পিটা করব। সুস্থ হইছে, এবার 100 লাঠি পিটার প্রস্তুতি নিছে। আল্লাহ বলেন, আয়ুব কি করতেছো? আল্লাহ রহিমাকে 100 লাঠি পিটা করব। আমার আল্লাহ কয়, আয়ুব রে 100 আঘাত রহিমালে করলে রহিমা মইরই যাইবুগা, কারণ আগেকার মহিলারা তো এত অহনের দিনের মতো শক্ত আছেন না, আগের মহিলারা নরম আছে। আল্লাহ যে কইছে নরম কিরা বানাইছি, হেডা হেরা মানত। অহনা দেখেন বাজান, রাগ হইেন না, আমি দেশের মানুষ হিসাবে বলছি। বুড়া জয়ীফ হয়ে গেছে আমরা মা চাষিরা, দাদি যেগুলি আছে অহনো মা চাষি দাদি এ পর্যায়ের। অহনো দেখেন মাথার কাপড়টা ঘুমটা দিয়া রাখে, মাথার কাপড় ভরে না। আর ডিজিটাল যুগের মহিলারা আর মাথায় কাপড় উড়েই না। ওই হে মানুষগুলি কইও, এই মানুষ আর হন পাওয়া যায় না। এই দায়িত্ব মার সন্তানগুলি অহন কোরআন সুন্নাহর কথা বুঝে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ কয়, আয়ুব রহিমারে মারিস না। আমি যে কয়ে লেছি নবী রাসূলের কথা তো গ্যাজেট হয়ে যায় না। আল্লাহ কথা এলে 100 আঘাত যদি করস রহিমা বাঁচতই না। একটা কাজ কর, কি নরম জিনিসের ব্যবস্থা কর। 100 পাট খড়ি, আমরা যেটা হোলা কই, 100 হোলা এক কান করছে। এবার আঘাত কর। লম্বা জিনিসটা কাছের মানুষরা আঘাত করতে গেলে বাড়িটা কি ঠিক মতো লাগবো? উপরে একটু লাগছে, আগা গিয়া হ্যান্ডা করছে। রহিমা কয়, স্বামী আমি ব্যথা পাইছি না। রহিমা কয়, ব্যথা পাইছি না। আয়ুব কয়, একটা ব্যথা পাইছে না, আর 99টা রয়েছে না। আল্লাহ কয়, আয়ুব রাখ, কি 99টা রয়েছে? কল আমি তো কইছি 100 আঘাত করুন। এটা মাঝে হুলা কয়টা? হুলা 100। আমি একবারই রুফরে 100 আদায় করে দাঁড়াইছি। মাগো, তোমরা এত আদর করে আমার আল্লাহ, তোমরা একটু লাইনও থাকতো তাইলে আর কিল খাইতা না। বেড়া এক কথা কইছে, বেডি 5টা গেলেছি, এমন বেড়াইতে আসে না, এমন কিল কিলাইছে। কিল খাইতে খাইতে আর কত খাইবো, খালি কিলা খালি কিলা। একদিন দেখে বাড়ির কাছে মাহফিল, যুব সমাজের উদ্যোগে মাহফিল, একটা বাচ্চা দিয়ে 1 বোতল পানি ফাটাইছে। হুজুর রে 1 বোতল পানি ফেরে দিয়ে যেত, আর কত কিল খাইয়া কিলটা তিনি বাঁচতারি। হুজুরের কাছে কিছু হুজুর এই ঘটনা। হুজুর করে, বুঝছি তো কেড়ে যে কিলা, বুঝছি। সালাম আল্লাহ কইস। এই যখন স্বামী কিলাইবার বাউ লইয়া আইয়ে, তখন এই বোতলের পানিতে 1 কুলি পানি মুহ লইয়া বইয়া থাকবো। যতক্ষণ কিলের মিজাজ বন্ধ না হয় ততক্ষণ যেন মুহূর্তে পানিটা না ফালা। বেড়ায় কইতেছে, বাতাইছে, দেখতেছে মেজাজ গরম, কিলাইব, এমনি দৌড় দা গিয়া বোতলের পানি মুহ লইয়া বই দিছে।